ودعك ربك وما قلى তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই। وللآخرة خير لك من الأولى তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। ولسوف আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আজকে আমরা একটা খুব সুন্দর কোরআনের সূরা শুনতে চলেছি, যে সূরাটার নাম হলো আদ-দুহা। তো এই সূরাটা মানে সমেত সূরাটা আছে। আমরা কোরআন তো সবাই পড়ি এবং কি শুনিও, কিন্তু আমরা কোরআনের সাথে সাথে তার মানে জানা খুব দরকার, যে কোরআন কি বলতে চলেছে বা কোরআন কি বলছে। তো এই সূরাটার মধ্যে মানে সমেত বলবে। সূরাটা শুনতে খুবই ভালো লাগবে। চলুন বেশি দেরি না করে সূরাটা শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। والضحى শপথ পূর্বাহ্নে, والليل إذا سجى শপথ রজনীর যখন উহা হয় নিঝুম। ما ودعك ربك وما قلى তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপ হন নাই। وللآخرة خير لك من الأولى তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়। ولسوف يعطيك ربك فترضى অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে। ألم يجدك يتيما فآوى তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই? ووجدك ضالا فهدى তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন। ووجدك عائلا فأغنى তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাব মুক্ত করিলেন। فأما اليتيم فلا تقهر সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না وأما السائل فلا تنهر এবং প্রার্থীকে ভৎসনা করিও না। وأما بنعمة ربك فحدث তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও। আলহামদুলিল্লাহ, সূরাটা শুনে খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মতামতটা জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম শিক্ষাজনক ভিডিও পাওয়ার জন্য। আর প্লিজ এই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে এবং চেনা জানা লোকের কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।